स्टूडेंट वेलकम बैक टू माई चैनल। इतिहास शिक्षिका चैताली मंडल। आमार चैनेले तोमादेर प्रत्येकके स्वागत जानाई। आज के आमी तोमादेर संगे तोमादेर चतुर्थ अध्यायेर एकटी गुरुत्वपूर्ण टीका इलबार्ट बिल की। इलबार्ट बिल बितर्क बोलते कि बोझो एबं केन एई बितर्केर सृष्टि हयेछिलो तार सम्पूर्ण उत्तर सह आलोचना करछि। खूब सहज भाषाय उत्तरटा तोमरा बुझे नाओ एबं खाताय लिखे नाओ। भारतीय जातीयतावादी आंदोलनेर उषा लग्न नामे ख्यात इलबार्ट बिल आंदोलनेर गुरुत्व आधुनिक भारतेर इतिहासे एक तात्पर्यमय विषय। एबार आमरा देखे नेब इलबार्ट बिल की बा कोन पटभूमिकाय এই বিল প্রকাশিত হয়েছিল। 1873 খ্রিস্টাব্দের ফৌজদারি আইনবিধি অনুসারে ইউরোপীয়দের বিচার করার ক্ষমতা ভারতীয় বিচারকদের ছিল না। অর্থাৎ কোনো ভারতীয় বিচারকরা কোনো ইউরোপীয়দের বিচার করতে পারতেন না। এই জাতিভেদমূলক বৈষম্য দূর করার জন্য উদারপন্থী বড়লাট অর্থাৎ ভারত হিতৈষী একজন বড়লাট লর্ড রিপন তার আইন সচিব মিস্টার কোডনে ইলবার্টকে একটি আইন প্রণয়নের নির্দেশ দিয়েছিলেন। ইলবার্ট যে আইনের খসড়া রচনা করেছিলেন তা ইলবার্ট বিল নামে পরিচিত। অর্থাৎ স্যার ইলবার্ট বিচারের ক্ষেত্রে ভারতীয় ও ইউরোপীয়দের এই বৈষম্য দূর করে সমান যাতে সুযোগ সুবিধা পায় এবং ভারতীয় বিচারকরা যাতে ইউরোপীয়দের বিচার করতে পারে সেই মর্মে একটি বিল প্রস্তুত করেছিলেন, যেটা ইলবার্ট বিল নামে পরিচিত। এই খসড়া আইনে ভারতীয় বিচারকদের ইংরেজ নাগরিকদের বিচারের ক্ষমতা দেওয়া হয়েছিল। আমরা দেখে নেব যে এই বিল প্রকাশিত হওয়ার পরেই ইউরোপীয়রা কিভাবে বিরোধিতা করেছিল এবং এই বিরোধিতার ফলস্বরূপ এই বিলের কি সংশোধন হয়েছিল। ইলবার্ট বিলের খসড়া প্রস্তাব প্রচারিত হলে ইউরোপীয়গণ ডিফেন্স অ্যাসোসিয়েশন ও অন্যান্য শাখা স্থাপন করে বিলের বিরুদ্ধে প্রতিবাদ ও বিক্ষোভ দেখাতে থাকে। এমনকি ইংলিশম্যান পত্রিকায় এই সময় লর্ড রিপনকে নানাভাবে গালাগালি করতে থাকে। ফলে শেষ পর্যন্ত বিলটির কতকগুলি উদারনৈতিক ধারা সংশোধন করা হয় এবং স্থির হয় ভারতীয় বিচারক কর্তৃক শ্বেতাঙ্গদের বিচার নিষ্পত্তির ক্ষেত্রে শ্বেতাঙ্গ জুরির মতামত গ্রহণ বাধ্যতামূলক হবে। এবার আমরা দেখে নেব ইলবার্ট বিল বিতর্কের গুরুত্ব কী। ইলবার্ট বিলের মূল আদর্শ ব্যর্থ হলেও বিলটির অপরিসীম গুরুত্বকে নিম্নলিখিতভাবে আলোচনা করা হলো। প্রথমত দেখো, এই আন্দোলন ইংরেজ ও ভারতীয়দের মধ্যে জাতিগত বিদ্বেষ ও জাতি বৈরতা বহুল পরিমাণে বৃদ্ধি করে। দ্বিতীয়ত, ইউরোপীয়দের আন্দোলন থেকে ভারতবাসী উপলব্ধি করে যে কেবলমাত্র সংঘবদ্ধ আন্দোলনের দ্বারাই সরকারি নীতি ও কার্যাবলীকে প্রভাবিত করা সম্ভব। সর্বোপরি ভারতীয় নেতারা অনুভব করেছিলেন স্বাধীনতা অর্জন না করা পর্যন্ত ভারতের জাতীয় মর্যাদা লাভ করা সম্ভব নয়। সেই কারণে ডক্টর আর.সি. মজুমদার যথার্থই লিখেছেন, দ্য ইলবার্ট বিল গ্রেটলি হেল্প দ্য কজ অফ ইন্ডিয়ান পলিটিক্যাল অ্যাডভান্স। আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি আবারও তোমাদের জন্য গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে উপস্থিত হব। ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই এটি লাইক করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।